হলো ঝিঙ্গে আর ভেন্ডি, কচি কচি ভেন্ডি। নিরামিষ একটা ভেজ বানাবো তো ওই জন্য এগুলো নিয়েছি, ভেন্ডি আর ঝিঙ্গে। ভেন্ডি তরকারি, দেখুন এগুলো ঝিঙ্গা আর ভেন্ডি যেগুলো করলাম, ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে পর এবার কেটে নেবো, কেটে পিস 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 করে নেবো যেমন পজিশন। আগে ধুয়ে নিলে ভেন্ডিটা ঠিক থাকে, এরপর কেটে ধোয়া যায় না ভেন্ডি। তো এরকম কাটবো, দেখুন ঝিঙ্গেটাকে কাট লাগাবো এইরকম। এগুলো ঝিঙ্গে বলি আমরা, ঝিঙ্গে ঝিঙ্গে। 3-4 রকম কাট লাগাবো, একই রকম কাট লাগাবো না। এরকম একটা কাট লাগাবো, লম্বা একটা কাট লাগাবো। আর পুরো খোসাটা তুলিনি আমি, অল্প অল্প রেখে রেখেছি। 3-4 রকম কাট লাগাতে হবে, একই রকম কাট লাগানো চলবে না। মানে এটা নিরামিষ রান্না হবে তো ওই জন্য কি এরকম ভালো হবে। ঝিঙ্গেটা কাটা হয়ে গেল, এবার ভেন্ডিগুলো পিস করে নেব। খুব ছোট না, খুব বড় না, মোটামুটি এরকম যেটা যেমন আসবে কেটে নিই সব। দেখে দেখুন সব কাট হয়ে গেল। এগুলো ভেন্ডি, আর এগুলো না ডোকাগুলো মাথাগুলো সবসময় কেটে দিতে হয়। ভেন্ডি যারা খায় সবাই ভেন্ডি খেতে সবাই পছন্দ করে। তো আমি এরকম কাটিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর একটু ওভেনটাতে। কড়াইটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার দিয়ে নেবো সর্ষের তেল, একটু বেশি করে সর্ষের তেল নিরামিষ। এখানটায় দিয়ে নেবো লঙ্কার গুঁড়ো, এই কাঁচা তেলে লঙ্কার গুঁড়ো। আর এখানে দেখুন আদাটা দিয়ে নিলাম, টমেটো দিয়ে নিলাম, সব কিছু জিনিস কিন্তু দিয়ে নেবো। কাঁচা লঙ্কা এগুলো দিয়ে নিলাম প্রথমে। তারপর কতগুলো গোলমরিচ, এটা গোটা দিলাম। গোলমরিচটা স্লো টেম্পারেচারে রাখতে হবে। গোলমরিচ দিয়েছি, গোটা জিরে দেবো, 1 চামচ। এটা হচ্ছে ধনের গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো দেবো। এটা গোটা জিরে 1 চামচ, জিরে মশলা দেবো না। এটা হচ্ছে ধনের গুঁড়ো, এগুলো সব দিয়ে নিলাম। এবার দিয়ে নেবো হলুদ গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো। আর দিয়ে নেবো লবণ, এটা লবণ টেস্টের জন্য। সব মশলা অ্যাড করা হয়ে গেল। এবার এটা নিরামিষ রান্না হবে যেহেতু, ওই জন্য কি এভাবে বানাতে হবে। এবার টেম্পারেচার স্লো থেকে হাই করে দিচ্ছি। এখন মশলাটা এখানে দিয়ে নেবো আলু, এটা কাঁচা আলু। আলুটা এর মধ্যে কষিয়ে নেবো মশলার সঙ্গে। আলুটা ঢেকে নেবো কিছুক্ষণ। আলুটা ঢেকে দিচ্ছি, হাই টেম্পারেচারে আলুটা ঢেকে দিচ্ছি। ঢাকাটা খুলি। এটা নিরামিষ রান্নার জন্য না সব কিছু একটু সিস্টেম চেঞ্জ করে করতে হয়। দেখুন আলুটা কি সুন্দর হলো, ভাজা ভাজা। মশলাটাও গলে গেল, আলুটাও সুন্দর হয়ে গেল। আরেকবার ঢেকে নেবো আলুটাকে। দেখুন ঢাকাটা খুলি। একটা ভেপার সামনের দিকে খুললে ভেপার লাগবে, উল্টো দিকে খুলতে হবে। হাতে ভেপার লেগে গেলে না খুব পুড়ে যাওয়া যায়। দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি যেন আর কি আছে। মশলাটা লেগে লেগে চলে যায় ভাজা ভাজা। এবার দিয়ে নেবো জল। এই টমেটোটা যত ভাজা যায় তত ভালো হয়। এখানে জল দিয়ে নিলাম, বেশি জল না, কেন বেশি জল লাগবে না। এটা নিরামিষ রান্না হবে ওই জন্য কি একটু
এবার যে দেখুন আমি ঝিঙ্গে আর ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম না, এগুলো দিয়ে নেবো কাঁচা কাঁচা। এটা কী হবে, টেস্টিটা ভালো হবে, লবণটা ঠিকঠাক মিশবে আর এটা খেতে স্বাদিষ্ট হবে। ভেজে দিলে কাঁচা মানে একটা সবজির যে নিজস্ব স্মেল সেটা চলে যায়, অনেকটা কমে যায়, কিন্তু এটাতে ঠিক থাকবে। আর যেহেতু আজকে আমার নিরামিষ রান্না, ও গোটা থাকলেও সেদ্ধ হয়ে যাবে। গোটা ভেন্ডি সেদ্ধ খেতে ভালোবাসে, একটা আধটা গোটা থাকলে না পছন্দ করে, মানে ভিতরে অ্যাটলিস্ট ইয়েটা ঢুকে না, নুন ঝালটা। এমনভাবে কাটতে হবে, এই দিকটা ফুটো হয়ে গেছে তো আর হবে না। গোটা ভেন্ডি এই দিকটা ফুটো করে চলবে না, দুটো দিকে ফুটোটা লক রাখতে হবে, তবে খেতে ভালো লাগবে। এটা যেমন লক আছে, এটা ফুটো হয়ে গেছে, তবু এটা ভালো লাগবে। দেখুন এবার এটা হচ্ছে কি ভেন্ডির তরকারি হবে, নিরামিষ কিন্তু খেতে সুস্বাদু হবে। ব্যাস, এবার কি করবো, ঢাকা দিয়ে নেবো সুন্দর করে। আর একটু জল দিয়ে নিই, একটু লাগা লাগা হবে মশলা। এটা এত সুন্দর রান্নাটা হবে না, ঝিঙ্গে আর ভেন্ডি নিরামিষ এক পদ দিয়ে আপনি ভাত খেয়ে নিতে পারবেন। আর ঘি নিয়ে নিলেই হলো, ঘি আর লেবু। এই থালাটা ঢাকা দিয়ে নেবো, সেদ্ধ হবে, ব্যাস তাহলে রান্না কমপ্লিট। ঢাকাটা খুলবো, দেখুন এবার বয়েল আলুটা বয়েল হয়ে গেছে। আলুটা বয়েল হয়ে গেলে জানবেন আর কোনো টেনশন নাই। তো কি সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে না, দারুণ। এই আলুটা খেতে খুব ভালো লাগবে। এবার কন্টিনিউ একটু নাড়া দেবো হাই স্পিডে, টেম্পারেচার ফুল রাখতে হবে এখন। মশলা ঝিঙ্গে ফাটাবো না, ভেন্ডি ফেটে গেলে ভালো লাগে না নিরামিষ তরকারি। একটু টক টক, হ্যাঁ আসছি। ওভেন অফ। আদাটা না দিলেও হতো, ভেন্ডির তরকারিতে এমনিই ভালো লাগতো, আদার জন্য স্পেশাল কোনো টেস্ট নেই। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর সিম্পলের উপর কত সুন্দর রান্নাটা হলো, টেস্টি টেস্টি, যেটা খেতে অসাধারণ টেস্টি। এটা এরকম দিয়ে নেন আর ফাটিয়ে খেয়ে নেবে ভাতের সাথে, আর দেখতেও সুন্দর, আর স্মেলটা এত সুন্দর বেরোচ্ছে না ভেন্ডি আর ঝিঙের, এরকম খুব সুন্দর রান্না বান্না। এটা গরম গরম খেয়ে নেন, নিরামিষ দিন হলেও সুপার টেস্টি ভেন্ডি ঝোলটা। আর আলুটা এত সুন্দর খেতে লাগবে না, চরম। আলু যাদের খেতে পছন্দ হয় তারা আলুটা এত সুন্দর খেতে ভালোবাসবে, এটা